ভারতের উত্তর পূর্ব দিকে লুকিয়ে আছে এক টুকরো স্বর্গের সুন্দর জায়গা সিকিম। বাঙালির যখন তুষারপাত দেখার ইচ্ছা মনে জাগে তখন অজান্তেই তার মাথায় আসে সেই পাহাড়ি রাজ্যের নাম নর্থ সিকিম। কম বাজেটেই খুব সুন্দর বরফ দেখা যেতে পারে এই নর্থ সিকিম। এই রাজ্য চারিদিকে ছড়িয়েছে, উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ। আর মূলত নর্থ সিকিমেই কিন্তু সবথেকে বেশি বরফ দেখতে পাওয়া যায়। এই ভিডিওটাতে আমি শেয়ার করব 3 রাত 4 দিনের কমপ্লিট নর্থ সিকিম ট্যুর, তাও আবার 7,000 টাকায়। পুরো ট্যুর গাইড জানতে ভিডিওটি শেষ অবধি দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কাটাও সিকিমের সুইজারল্যান্ড হচ্ছে কাটাও। নর্থ সিকিম, এখানে এলেই মনে হয় নিজের ভিতরের শব্দগুলো একটু শান্ত হয়ে যায়। হয়তো এই কারণেই পাহাড়টাকে এত নিজের মতো লাগে। এখন বাইরে টেম্পারেচার -4। ঠিক হোটেলের বাইরে বেরোলেই দেখা যাচ্ছে স্নোক্যাপ মাউন্টেন। জাস্ট অসম লাগছে। নর্থ সিকিমের ট্রিপ প্ল্যান করছেন, তাহলে আগে ঠিক করুন আপনারা কি দেখতে চান। যদি আপনাদের ইচ্ছে থাকে বরফ দেখার, তাহলে ডিসেম্বর থেকে মার্চ মাস কিন্তু সিকিমে একদম পারফেক্ট টাইম বরফ দেখার জন্য। যদি রঙিন উপত্যকা দেখতে চান, ফুলে ঢাকা পাহাড় দেখতে চান, তাহলে আপনাদেরকে কিন্তু যেতে হবে এপ্রিল থেকে মে মাসের মধ্যে দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স দেখতে, যেটা কিন্তু ইয়ামথাং ভ্যালিতে অবস্থিত। মূলত নর্থ সিকিমটি 4 নাইট 5 ডেসের হয়, কিন্তু আপনারা যদি গ্যাংটক থেকে ট্যুর প্যাকেজ বুক করেন তাহলে কিন্তু আপনার 3 নাইট 4 ডেসের মধ্যেই কিন্তু নর্থ সিকিম সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আমি রেকমেন্ড করবো আপনাদেরকে যে আপনারা 4 নাইট 5 ডেসেরই ট্যুর প্যাকেজ নিন। প্রথম দিন এনজিপি থেকে রওনা দেবেন গ্যাংটকের উদ্দেশ্যে, গ্যাংটকে নাইট স্টে করে তার পরের দিনকে আপনারা গ্যাংটক থেকে রওনা দেবেন লাচেনের উদ্দেশ্যে। ওখানে গিয়ে নাইট স্টে করে তার পরের দিনকে আপনাদেরকে রওনা দিতে হবে লাচেন থেকে গুরুদম্বার আর কালাপাত্থার দেখার জন্য। গুরুদম্বার কালাপাত্থার ঘোরার পর আপনাদেরকে রিটার্ন করে লাঞ্চ সিটে আবার রওনা দিতে হবে লাচুংয়ের উদ্দেশ্যে। লাচুংয়ে গিয়ে হবে নাইট স্টে, আর তার পরের দিনকে লাচুং থেকে আপনারা ঘুরে নেবেন 0 পয়েন্ট, ইয়ামথাং ভ্যালি আর হচ্ছে কাটাও। জিবি বা শিলিগুড়ি যাওয়ার জন্য কিন্তু অনেক ট্রেন আছে। হাওড়া বা শিয়ালদা থেকে আপনারা কাঞ্চনকন্যা, পদাতিক এক্সপ্রেস বা তিস্তা তোস্তা এক্সপ্রেস ধরে চলে আসুন। আমি আমার জার্নি স্টার্ট করেছি শিয়ালদা থেকে 8:30 PM কাঞ্চনকন্যা এক্সপ্রেস দিয়ে। তো কাঞ্চনকন্যা এক্সপ্রেস যায় শিয়ালদা থেকে দুয়ার। টোটাল 750 কিলোমিটার ডিস্টেন্স কভার করে, আর এর মধ্যে থাকে 28 থেকে 30টা হল্ট, তার মধ্যে থাকে 10টা কিন্তু জংশন। আর আমার পরবর্তী স্টেশনে কিন্তু আমি ঢুকছি, যার নাম হচ্ছে ঠাকুরগঞ্জ। আর কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু শিলিগুড়ি জংশন পৌঁছে যাব, আর আমাদের শুরু হবে পাহাড়ের যাত্রা। এনজিপি বা শিলিগুড়ি পৌঁছে এবার আপনাদেরকে রওনা দিতে হবে গ্যাংটকের উদ্দেশ্যে। বাসের ভাড়া হচ্ছে 250 টাকা, আর গাড়ির ভাড়া হচ্ছে 400 টাকা। আপনারা নিজের মতো করে বুক করে নিন। আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছে, আর এখন আমরা রওনা দিচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। ওই গ্যাংটকের জন্য আপাতত এখন ভাড়া 400 টাকা করে মাথা পিছুতে আমরা কিন্তু পৌঁছে যাব গ্যাংটক। এর আগে আমি গ্যাংটক কিন্তু বহুবার গেছি, তখন কিন্তু আমি ব্লগিং জার্নি করতাম না। সেই জন্য আমি কিন্তু নর্থ সিকিম বলুন বা ইস্ট সিকিম বলুন, আমার মোটামুটি আইডিয়া আছে ওখানকার রেট কত ব্যাপারে, ওখানকার হোটেল বা ওখানকার ট্রাভেলের ব্যাপারে। আপনারা এই ট্যুরটা কিন্তু শিলিগুড়ি টু শিলিগুড়িও কিন্তু করতে পারেন। পাহাড়ে যেতে এসেছি, মোমো তো খেতেই হবে, তাই অর্ডার করেছি মোমো, 1 প্লেট এগ চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এটা পাহাড় অনুযায়ী রেট কিন্তু ঠিকই আছে, একদম খুব সুন্দর দার্জিলিং স্টাইলের মোমো। প্রথম দিন গ্যাংটক পৌঁছেই ঘুরে নিতে পারেন এমজি মার্গ। যদি কিছু কেনাকাটি করার থাকে তাহলে কিন্তু আপনারা চলে যেতে পারেন এমজি মার্গের লাল বাজারে, ওখানে খুব সস্তায় কিন্তু আপনারা জিনিসপত্র পেয়ে যাবেন। দ্বিতীয় দিন আপনাদের কিন্তু রওনা দিতে হবে হচ্ছে নর্থ সিকিমের জন্য, আর আপনাদেরকে যেতে হবে হচ্ছে বাজরা ট্যাক্সি স্ট্যান্ড, যেখান থেকে কিন্তু শেয়ার প্যাকেজে বা ট্যুরের যে কোনো গাড়ি কিন্তু ওখান থেকেই ছাড়ে। হচ্ছে 19শে মার্চ, আমি এখন আছি গ্যাংটকে। কালকে আমি গ্যাংটক পৌঁছেছিলাম, আর আজ আমি রওনা দিচ্ছি নর্থ সিকিম। বহু বছরের অবসানের পর খুলে গেছে গুরুদম্বার লেক। আমি এই ভিডিওটার মধ্যে পুরো নর্থ সিকিমের যে টোটাল ট্যুরটা কিন্তু তুলে ধরবো, আর তার সাথে আমি কম খরচায় কী করে আপনি পুরো নর্থ সিকিম সার্কিটটা কমপ্লিট করবেন সেটা কিন্তু আমি বলে দেবো। আর এই ট্রিপের জন্য মাস্ট কিন্তু আপনাদের ক্যারি করতে হবে এই অক্সিজেন গ্যাস, যেটার জন্য কিন্তু আপনাদের পার হেড পড়ে যাবে 400 টাকা করে। অবশেষে নর্থ সিকিমের যাত্রা কিন্তু স্টার্ট হলো। গ্যাংটক থেকে লাচেনের জার্নি স্টার্ট করেছি, আর গ্যাংটক থেকে লাচেনের দূরত্ব হচ্ছে 120 কিলোমিটার। আমার সাইডেই আছে বাটারফ্লাই ওয়াটারফলস, আর এই রাস্তাটা শুধু একটা রাস্তা নয়, এটা একটা অ্যাডভেঞ্চার। এই যাত্রাপথে আমরা যেমন সুন্দর মাউন্টেন ল্যান্ডস্কেপ দেখতে দেখতে পাইন আর ফাড়ের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, সত্যি
আজকে যাত্রাটা খুবই ভালো লাগছে। নর্থ সিকিমের পারমিটের কথা আপনাদেরকে বলি, আপনারা যেখান থেকে ট্যুর প্যাকেজ বুক করবেন তারাই আপনাদের নর্থ সিকিমের ট্যুর কিন্তু বুক করে দেবে আর পারমিট কিন্তু বানিয়ে দেবে। আর সাথে কিন্তু পাওয়ার ব্যাংক ক্যারি করতে ভুলবেন না, কারণ লাচুংয়ে বিশেষ করে কিন্তু লোডশেডিং হয়, একদম কিন্তু রাত্রিবেলা কারেন্ট যায় আর কারেন্ট কিন্তু গেলে একদমই থাকে না। তো বিশেষ করে পাওয়ার ব্যাংক ক্যারি করবে আর ওষুধ ক্যারি করতে কিন্তু ভুলবেন না। আমরা এখন দাঁড়িয়ে পড়েছি লাঞ্চ করতে। গ্যাংটক থেকে লাচেনের যাত্রাপথে আমরা এই সবেই ক্রস করেছি মাঙ্গান। আর মাঙ্গান হচ্ছে বাইকার্সদের জন্য একটা হ্যাভেন, কারণ মাঙ্গান থেকেই চালু হয় যে প্রত্যেকটা বাইকার্সদের নর্থ সিকিমের যাত্রা। আর আমরা যাব এখন চুংথাং, তারপর যাব লাচেন। এই শেয়ার প্যাকেজে আপনাদেরকে কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার তিনটেই কিন্তু দেওয়া হবে। আমাদের প্যাকেজ ট্যুরে আজ প্রথম আমরা কিন্তু লাঞ্চ সারবো। আমাদের লাঞ্চে প্রোভাইড করা হয়েছে ডিমের কারি, একটা সবজি, মিক্স ভেজ সবজি, ভাত, ডাল আর পাঁপড় ভাজা। লাঞ্চ খুবই ভালো ছিল, খাবার কোয়ালিটি খুবই ভালো। আর এতটা উঁচুতে এই যে সুন্দর এই যে লাঞ্চটা প্রোভাইড করা হচ্ছে, সত্যি খুব ভালো লাগলো। চুমকাং পৌঁছানোর আগে কিন্তু একদম লম্বা জ্যামের মধ্যে পড়ে গেছি। জানি না লাচেন পৌঁছাতে কতক্ষণ লাগবে, আশা করছি তাড়াতাড়ি পৌঁছে যাবো। আর এখানকার ভিউ সত্যি আমাকে অবাক করছে। আমার ক্যামেরাম্যান এক্ষুনি পড়ে যেত। অবশেষে আমরা পৌঁছে গেলাম লাচেন। আর লাচেনে এখন কিন্তু আমরা হোটেলে ঢুকছি। লাচেনের টেম্পারেচার এখন -4। কালকে আমরা সকালেই রওনা দেবো গুরুদম্বারের লেকের উদ্দেশ্যে আর যাব কালাপাত্থার। যে কালাপাত্থার কিন্তু এখন সিনসিনারি পুরোটাই আলাদা, পুরোটাই ঢেকে গেছে বরফের চাদরে। যাই হোক, অনেকটা জার্নি করেছি। চুংথাং চেকপোস্টের ওখানে আমাদের মিনিমাম 3 ঘন্টা আমাদের সময় নষ্ট হয়েছে। তার কারণ হচ্ছে ওখানে ল্যান্ডস্লাইড হয়েছিল। যাই হোক, পাহাড়ে এগুলো নর্মাল হতেই থাকে। তো আমরা এখন যাব ডিনার করতে। আমাদের হোটেলের কিছু থেকে নেবে কিছুটা হাঁটা পথেই আমাদের জন্য ডিনার প্রোভাইড করা হয়েছে। প্যাকেজ থেকে যে হোটেলটা প্রোভাইড করা হয়েছে তার মধ্যে এই রুমটা আমাদের দেওয়া হয়েছে, যেটাতে কিন্তু আমরা ইজিলি বন্ধুরা যদি 6 জন কি 8 জন আসি, 2টো বেড আছে, আরামসে হয়ে যাবে। আর যদি ফ্যামিলি নিয়ে আসি তাহলে কিন্তু যা রুমটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে রুমটাতে কিন্তু ফ্যামিলি নিয়ে আসলে হয়ে যাবে। আর আমার সাথে আমার 2 বন্ধু, এদেরও ডিনার কিন্তু কমপ্লিট, রিক আর ছোটু। এখন ঘড়ির কাঁটায় বাজে 10টা। ডিনার কিন্তু আমাদের কমপ্লিট। অবশেষে এতদিনের দীর্ঘ অবস্থান শেষ হতে চলেছে। আমরা আজ যাচ্ছি 9600 ফিট উচ্চতা থেকে, লাচেনের যে হাইট থেকে যাচ্ছি 17800 ফিট উচ্চতায়। আমাদের হোটেল থেকেই দেখা যাচ্ছে লাচেন মাউন্টেনের কিছু সুন্দর ভিউ, তোমরা দেখে নাও। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে। সারা রাত্রে বৃষ্টিপাতের পর খুব সুন্দর একটা সকাল আলো ফুটেছে। এইটা হচ্ছে লাচেনের একটা ছোট্ট একটা পাহাড়ের কোলে একটা ছোট্ট গ্রাম। খুব সুন্দর এই লাচেন। আর আমি একটা কথা বলি আপনাদেরকে, যারা গুরুদম্বারের দিকে যাচ্ছেন তারা কিন্তু অক্সিজেন ক্যারি করতে ভুলবেন না, কারণ ওখানে কিন্তু চেকপোস্টে গাড়িতে চেক করে যে অক্সিজেন কেউ ক্যারি করছে কি না। আর ওখানে কিন্তু গ্যাসের ট্যাবলেট আর কিন্তু মাথা যন্ত্রণা ট্যাবলেট নিয়ে যেতে ভুলবেন না, কারণ অনেকেরই সমস্যা হচ্ছে ওখানে গিয়ে এত জোরে হাওয়া দেয় ওখানে কিন্তু দাঁড়ানো মুশকিল হয়ে যায়। তো আপনারা যেগুলো যাচ্ছেন সব কিন্তু জিনিসপত্র ক্যারি করে নিয়ে যেতে ভুলবেন না। লাচেন থেকে গুরুদম্বা যেতে সময় লাগে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা। রাস্তা যদি ভালো থাকে তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাবেন। লাচেনে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে রাতে কিন্তু প্রচণ্ড ল্যান্ডস্লাইড হয়েছিল, একটু যেতে লেট হয়েছিল। যাই হোক, আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম হচ্ছে এই ক্যাফেটাতে। আমাদের ব্রেকফাস্টে প্রোভাইড করা হয়েছিল জ্যাম অ্যান্ড ব্রেড, আর আমি কিন্তু খেয়েছিলাম ম্যাগি। ওখানে ম্যাগি পড়েছিল 50 টাকা। গুরুদম্বা যাওয়ার পথে আমরা দাঁড়িয়ে পড়েছি ব্রেকফাস্ট করতে। এত সুন্দর একটা জায়গা, চারিদিকে পাহাড়, পাহাড়ের মাথায় বরফ, আর খাচ্ছি ম্যাগি। এই স্বাদ কিন্তু পাওয়া যাবে না। ম্যাগির সাথে এই বরফ এনজয় করতে করতে আপাতত আমরা রওনা দেবো গুরুদম্বার পথে। খুব সুন্দর লাগছে আজকের দিনটা, খুব সুন্দর। যেমন রোদ উঠেছে পাহাড়ের মাথায়, তেমন খুব পরিষ্কারভাবে দেখাও যাচ্ছে। কালকে রাত্রিরে লাচেনে খুব বৃষ্টি হয়েছিল, সেই জন্য আজকে কিন্তু মাউন্টেন আর ক্লাউড কিন্তু পুরো ক্লিয়ার, পুরো সুন্দর। আমরা এখন ভিউ দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। যেটা সামনেই হচ্ছে আর্মির বেস ক্যাম্প, তো আর্মির গাড়ি সবসময় যাতায়াত করছে। লাচেনের উচ্চতা আই হোপ 9600 ফিট। আমরা যাব এখন 17800 ফিট। প্রায় ভাবতে পারছেন যে কয়েক ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব কাছাকাছি কিছু ডবলেরই মতো। সেই জন্য আপনাদেরকে কিন্তু ক্যারি করতে হবে অক্সিজেন আর গ্যাসের, আর কিন্তু বমির ওষুধ আনতে ভুলবেন না। অনেকেরই কিন্তু রাস্তায় দেখছি চলার পথে অসুবিধা হচ্ছে। আর
সত্যি বলতে গেলে একটা এরকম ভিউ আর তার সাথে এরকম একটা আবহাওয়া থাকলে রাস্তার সব ক্লান্তি কিন্তু দূর হয়ে যাবে। কালাপাত্থার যাওয়ার পথে একদিকে আঁকাবাঁকা পথ আর একদিকে উঁচু পাহাড় আর নিচে গভীর খাদ, তার সাথে এই বরফে মোড়া চাদর খুবই ভালো লাগছে। অবশেষে কিন্তু আমরা কালাপাত্থারের প্রথম ঝলক পেয়েছি, যেটা খুবই সুন্দর। এরকম দৃশ্য সত্যি এত বাড়ির কাছে দেখতে পাওয়া যায় না। রাতে হওয়া প্রচণ্ড তুষারপাতে চারিদিকে বরফে মুড়ে গেছে, আর আমাদের কিন্তু গাড়ি বেশি দূর এগোতে দেয়নি, কারণ ওপরে কালাপাত্থারে কিন্তু পুরো বরফে ঢাকা, আর খুবই সুন্দর লাগছিল ওই দিনটা। আপাতত পৌঁছালাম কালাপাত্থার। এই কালাপাত্থারে কালকে লাচেনে হওয়া বৃষ্টিতে প্রচণ্ড ফ্রেশ স্নো পড়েছে, আর বরফ কিন্তু চারিদিকে। পাহাড় নিজে ছেয়েছে তার বরফের চাদরে, কি সুন্দর লাগছে। এখন বরফ এতটাই পড়েছে যে বরফ সরানোর কাজ হচ্ছে। আমরা হেঁটে যাব ওপর দিকে, অনেকটাই অ্যালটিটিউড এখানে। তো আপনারা যখন আসবেন অক্সিজেন তো নিয়ে আসবেনই, আর একটু লাফালাফি একটু দৌড়ঝাঁপ কম করবেন, কারণ যখন তখন কিন্তু বিপদ ঘনিয়ে আসতে পারে। কালাপাথর আছে গুরুদম্মা লেকের থেকেও হাইটে, আর কালাপাথর কিন্তু গুরুদম্মা লেকে যেহেতু হাইটে, আমাদের কিন্তু আবার নামার সময় গুরুদম্মা লেক হয়ে আমরা কিন্তু আবার লাচেন চলে যাব। কালাপাথর আসতে পারছি, আমরা কালাপাথর ঘুরতে পারছি এই এনাদের মতো মানুষদের জন্য, যারা কিন্তু এই বরফগুলো সকাল সকালে এসে সরিয়েছে, যাতে আমরা ভালো করে এই জায়গাটা ঘুরে দেখতে পারি। তো বিগ স্যালুট ফর দিস পিপল। কালাপাত্থারের বরফে দাঁড়িয়ে হাতে মুঠো করে তুলে নিচ্ছি এক মুঠো শীতলতা ও এক মুঠো শান্তি। কালাপাত্থারের এই মুহূর্তটা শুধু একটা স্মৃতি নয়, এটা একটা অনুভূতি বলতে পারো। আমাদের কিন্তু কালাপাত্তার ঘোরা কমপ্লিট। এবার আমরা যাব হচ্ছে গুরুদম্মানের পথে। কালাপাত্থারে আমি এলাম, আর আমার এসে দেখা হলো আমারই এক বাঙালি দাদার সাথে। ইনি থাকেন ওয়েস্ট বেঙ্গলে। সত্যি কথা বলতে গেলে এনারাই কিন্তু এই বর্ডার এরিয়ার একটা মানে পিলার, যাদের জন্য কিন্তু আমরা ভালো করে ঘুরতে পারছি। এনারা যদি না থাকেন আমরা এক মুহূর্তে এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না। বিগ স্যালুট টু ইন্ডিয়ান আর্মি, অল দ্য বেস্ট। ভালো, এখানে এসে ঘুরে যাও। আমরা তো বিনা পয়সা আমরা ট্যুর করছি, কিন্তু যেমন এখানে এসে বাচ্চা নিয়ে আসবেন অক্সিজেনের। হ্যাঁ, এনার মতে যে এখন যারা আসছে তারা বাচ্চা নিয়ে আসবেন, এখানে অক্সিজেনের প্রচুর চাপ। আসছি হ্যাঁ স্যার। কালাপাত্থার থেকে যতটাই বেরিয়ে আসলাম, মনটা একটু খারাপ হলেও আমার একটা স্বপ্ন পূরণের দিকে এগোচ্ছিলাম। যাচ্ছি গুরুদম্মা লেক। অবশেষে আমি গিয়ে দেখতে পেলাম পুরো মিনি লাদাখের মতো ওখানে কিন্তু ভাই। গুরুদম্মা সত্যি স্বপ্ন থেকে কম নয়, খুবই সুন্দর একটা জায়গা। গুরুদম্মায় এতটা পরিমাণে প্রচণ্ড হাওয়া দেয় যে ওখানে দাঁড়ানো যায় না, আর সেই কারণে কিন্তু অক্সিজেন ফল্ট করে। আমার রীতিমতো চোখ থেকে কিন্তু জল পড়ছিল। আর তারপরেই কিন্তু আমরা রওনা দিলাম আবার লাচেনের উদ্দেশ্যে। লাঞ্চ সেরে আবার চলে যাব লাচুংয়ে। নমস্কার বন্ধুরা, আমি এখন আছি লাচুংয়ে। এখন হচ্ছে 21শে মার্চ। আমি রওনা দেবো হচ্ছে ইয়ামথাং ভ্যালি আর 0 পয়েন্টের উদ্দেশ্যে। আর এখন লাচুংয়ের ওয়েদার বলতে গেলে সারাদিন কাল রাত্রি থেকে বৃষ্টি, আর কিছু কিছু জায়গায় কিন্তু ল্যান্ডস্লাইডও হয়েছে। কালকে আমাদের যখন লাচেন থেকে আমরা ফিরছিলাম, আমাদের অনেকটাই রাত হয়ে গেছে, আর প্রচণ্ড ল্যান্ডস্লাইডের কারণে আর প্রচণ্ড বৃষ্টির কারণে কিন্তু অনেকটা লেট হয়েছে। সেই জন্য আমি কালকে ভিডিও বানাতে পারিনি। কালকে কারেন্টও ছিল না। এই কারেন্ট এসে মোবাইলে চার্জ দিয়েছি, ক্যামেরা চার্জ দিয়েছি। এখন রওনা দেবো হচ্ছে ইয়ামথাং ভ্যালি আর 0 পয়েন্টের উদ্দেশ্যে। সকালে ভোরের আলো ফুটতি দেখতে পেলাম চারিদিকে এখনও বৃষ্টি হচ্ছে, বৃষ্টি এখনও থামেনি। যাই হোক, আমাদের রওনা দিতে হবে 0 পয়েন্ট আর ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। এই বৃষ্টিপাতের কারণে কিন্তু লাচেন গ্রামটাকে ভালো করে ফুটিয়ে তুলতে পারিনি। লাচেন গ্রামটা খুবই সুন্দর। আমরা যখন গ্যাংটকের দিকে রওনা দিচ্ছিলাম পরের দিন সকালে, চারিদিকে বরফের চাদরে মোড়া আর খুব সুন্দর একটা গ্রাম হচ্ছে লাচেন। আমরা রওনা দিয়েছিলাম সকালে ব্রেকফাস্ট করে ব্রেড অ্যান্ড টোস্ট খেয়ে, আর তার সাথে আমরা পেয়েছিলাম কফি। এই পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে বৃষ্টির মধ্যে দিয়ে যতই এগিয়ে যাচ্ছি, হয়ে যাচ্ছে সবুজ থেকে পথগুলো সাদা। এই ঠান্ডা হাওয়া, এই প্রকৃতির সুন্দর পরিবেশ, যেন মনে হচ্ছে পৃথিবীর এক শেষ প্রান্তে গিয়ে যেন দাঁড়িয়ে আছি একাই। যা ভাষায় বলা যায় না, শুধুই অনুভব করে নিতে হয়। ট্রাভেল মানেই শুধু ডেস্টিনেশন নয়, এর মধ্যেই লুকিয়ে আছে আনসার্টেনিটি বা হঠাৎ প্ল্যান চেঞ্জ। আমাদের ইচ্ছা ছিল আজকে ইয়ামথাং ভ্যালি বা যাব হচ্ছে 0 পয়েন্ট, কিন্তু প্রকৃতির এমন লীলায় আমরা কিন্তু এতটাই স্নোফল হয়েছে এখানে যে আমরা কিন্তু যেতে পারিনি। অবশেষে
বলে না যে গল্প কিন্তু শেষ হবে না আমার। যাচ্ছি কাটাও। এখানে কিন্তু শব্দ কম, অনুভূতি অনেকটাই বেশি। প্রকৃতি যেন নিজেই কিছু বলে যায়, যা শুধু মন দিয়ে শোনা যায়। আমরা এখন আছি কাটাও। কাটাওকেই বলে দ্য মিনি সুইজারল্যান্ড অফ সিকিম। আমরা যে কাটাও যাচ্ছি, আমি ভাবতেই পারিনি যে কাটাও যাওয়ার পথেই এসে পড়বে এরকম সুন্দর একটা স্নো। নমো পার্বতী পতে হর হর মহাদেব। মহাদেব। কাটাও ঘোরার পর আমাদের কিন্তু চলে যেতে হতো আবার লাচুংয়ে, কিন্তু কিছুক্ষণ পরেই ইয়ামথাং ভ্যালির বরফ সরিয়ে দেওয়ার ফলে আমরা রওনা দিচ্ছি ইয়ামথাং ভ্যালির দিকে। এই নর্থ সিকিম ট্রিপে সব থেকে বেশি স্নোফল হয়েছিল এই ইয়ামথাং ভ্যালির রাস্তায়। পাহাড় কোনো দিন খালি হাতে ফেরায় না। আমার অনেক দিনের ইচ্ছা ছিল ইয়ামথাং ভ্যালি আসার। একবার যখন এসেছিলাম কিন্তু এই অতিরিক্ত স্নোফলের কারণে কিন্তু আমাকে বাড়ি ফিরে যেতে হয়েছিল, কিন্তু অবশেষে আমার একটা ইচ্ছা পূরণ হলো। খালি হাতে গেছিলাম, আজ হাত ভরে বরফ নিয়ে ঘাঁটবো। আর আমি এই গাড়িটা করেই আমার ইচ্ছে পূরণ করলাম। খুবই ভালো লাগছে ইয়ামথাং ভ্যালি। এরকম লাইভ স্নোফল দেখছি। আমাদের তো হাওড়া কলকাতাতে যখন আমি ছিলাম বেরোনোর আগে গরমে তো থাকতে পারছিল না, পাখা চালিয়েছিলাম। এখানে তো পাখা তো দূরের কথা, চাদর ছাড়া ঘুমানো যাবে না। আমার নিঃশ্বাস ফুলছে, তার কারণ অনেকটাই উঁচু। বরফে ঢেকে গেছে সমস্ত রাস্তা, ঘর, বাড়ি, যেন একটা সাদা ক্যানভাস। ইয়ামথাং ভ্যালির এই ছোট্ট একটা বরফে ঢাকা ব্রিজের তলা দিয়ে বয়ে যাচ্ছে ছোট্ট একটা নদী, যেটা অপরূপ সুন্দর। এই ইয়ামথাং ভ্যালির সৌন্দর্যটা কিন্তু আরও বাড়িয়ে তুলেছে। মানুষ কিন্তু থেমে নেই, খেলছে বরফ নিয়ে। আমার সাথে এই যাত্রায় ছিল আমার খুব ছোটোবেলার একটা বন্ধু ছোটু। বহুত ঠান্ডা গাইস। আজ প্রথমবার আমি পাহাড়ে এলাম সিকিমে, বাট দেখুন কপাল কত ভালো জিনিস। আমি বরফ দেখতে পেলাম, বৃষ্টি দেখতে পেলাম, মানে বলতে গেলে পুরো মনসুনটা কি বলবো, পুরো দিল গার্ডেন গার্ডেন করে দিল। তাহলে নর্থ সিকিম যারা ঘুরতে আসছো তারা তোমাদের জন্য খুবই সুখবর যে ইয়ামথাং ভ্যালি কিন্তু আবার সেজে নিয়েছে তার সেই আসল রূপে। পুরো সাদরে সাদা, পুরো যেদিকেই তাকাবেন সেদিকেই সাদা। মানে আপনাদের যদি অল্প সময় থাকে তাহলে খুব ধরুন 3 দিন কি 4 দিন যদি হাতে সময় থাকে আপনাদের কাশ্মীর যেতে হবে না, অতটা দূরে আপনাদের যেতে হবে না। এই ইয়ামথাং ভ্যালি, এই নর্থ সিকিম আসলেই আপনারা পুরো মজাটাই কিন্তু পেয়ে যাবেন। ওই হাওড়া কলকাতায় এখন যা গরম, সেই গরম থেকে যদি মুক্তি চান আসুন নর্থ সিকিম। এখানে চারিপাশে তাকালেই মনে হয় শব্দ কম, প্রকৃতি নিজের সাথেই যেন কথা বলছে। কখনো কখনো মনে হয় যে সৌন্দর্য কোনো দিন জোরে চিৎকার করে না, ধীরে ধীরে প্রকৃতির মাঝে মনে কিন্তু জায়গা করে নেয়। চলে আসলাম লাচুংয়ে। ধীরে ধীরে এই স্বপ্নের জায়গা ছেড়ে ফিরে যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। আজকে আমাদের জার্নি সমাপ্ত করছি। আজকে আমাদের ট্যুরের কিন্তু শেষ দিন। আজকে আমরা ফিরে যাব হচ্ছে গ্যাংটক। যতটা মনে খারাপ লাগছে, বিড়ালটা দেখ, একটা বিড়াল এসেছে। যতটা মনে খারাপ লাগছে যে গ্যাংটকে ফিরে যেতে হবে, কিন্তু এতদিন যে 4 দিন ধরে বৃষ্টি হলো, এই বৃষ্টির কারণে যে আমরা ভালো করে ক্লিয়ারভাবে কিন্তু আকাশ বা কিছু দেখতে পারিনি। এই দেখো, কিছুই কিন্তু আমরা দেখতে পাইনি। এবার আমরা দেখছি সকালবেলা ঘুম থেকে উঠেই পাহাড় তার আসল রূপ দেখিয়েছে। দেখতে পেয়েছি সকালে উঠেই একদম একদম চাদরে মোড়া পাহাড়। ব্যালকনি থেকে নিজের পাহাড় অনেক সুন্দর, পাহাড় নিজের রূপ আজ দেখিয়েছে। আমরা এখান থেকে গ্যাংটক যাব। গ্যাংটক যেতে এখান থেকে লাগবে মিনিমাম 100 থেকে 120 কিলোমিটার জার্নি আছে। জার্নির পথে পড়বে তোমার অমিতাভ বচ্চন ওয়াটারফল। আর এইরকম ভিউ নিয়ে আমি আমার নিজের জার্নিটা শেষ করলাম। আর এই জার্নি শেষ হওয়া মানে কিন্তু আর নয়, আবার কোনো না কোনো জার্নিতে আবার আপনার সাথে দেখা হবে। আমি আমার জার্নির সমস্ত ডিটেলস, সমস্ত ট্যুর প্যাকেজের নাম্বার আমি কিন্তু আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার লাচুংকে বিদায় জানিয়ে আমরা রওনা দেবো অমিতাভ বচ্চন ওয়াটারফলসের কারণে। আর এই অমিতাভ বচ্চন ওয়াটারফলসটা কিন্তু এতটাই লম্বা, সেই কারণেই নাম পড়েছে যে অমিতাভ বচ্চন ওয়াটারফলস। দেখুন লাচুংয়ে যে হোটেলটা আমরা স্টে করেছিলাম সেখান থেকে পাহাড়ের দৃশ্যটা মেঘে ঢাকার কারণে বোঝা যাচ্ছিল না। আজকে দেখুন
এই হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটারফলস। আর এই অমিতাভ বচ্চন ওয়াটারফলসের কাছেই দাঁড়িয়ে আমি আমার ভিডিও সমাপ্তি করলাম। ভিডিওটা ভালো লাগলে জানাবেন।